হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অনিমেষ দা। চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজ জিওগ্রাফির থার্ড ক্লাস। আমি আগে জিওগ্রাফি সম্পর্কে দুটো ক্লাস করিয়েছি। আমি যেমনটা বলেছিলাম ঠিক আরআরবি এনটিপিসি 2025-এর যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল সেগুলি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আমি তেমনটাই করছি এবং এই সিরিজ কন্টিনিউ থাকবে যতদিন না শেষ হবে। তো আগের দুটো ক্লাস যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর তার আগে সাবজেক্ট করিয়েছি মেট্রিক জিকে, সেখানে দুটো ক্লাস হয়েছে। দুটো ক্লাসে আমি ওভারঅল যে আরআরবি এনটিপিসি 2025-এর যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে দিয়েছি। আর আমাদের এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতে কোন ভারতের জনসংখ্যার অসম বন্টনের ওপর নিচের কোন কারণগুলি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? অপশান ক, ট্রেড ইউনিয়ন নীতি। অপশান খ, জাতীয় আয়। অপশান গ, মাটির উর্বরতা এবং জলের প্রাপ্যতা। অপশান ঘ, ভাষা বৈচিত্র্য। অপশান গ, মাটির উর্বরতা এবং জলের প্রাপ্যতা। তাহলে ভারতের জনসংখ্যা অসম বন্টনের ওপর নিচের কোনটি করে? মাটির উর্বরতা এবং জলের প্রাপ্যতা। নেক্সট প্রশ্ন 52, প্রথম দিকের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে কম ছিল? অপশান ক, জলীয় বাষ্প। অপশান খ, নাইট্রোজেন। অপশান গ, মুক্ত অক্সিজেন। অপশান ঘ, কার্বন ডাই অক্সাইড। অপশান গ, মুক্ত অক্সিজেন সবচেয়ে কম ছিল আর সবচেয়ে বেশি ছিল নাইট্রোজেন। কত শতাংশ? 78%। অক্সিজেন 21%। কার্বন ডাই অক্সাইড 0.04%। আর অন্যান্য গ্যাস সামান্য পরিমাণে। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বারবার। আর আমি আগের ক্লাসে 31 থেকে 50টা কোশ্চেন করিয়েছিলাম। এই ক্লাসে 50টা থেকে 70টা প্রশ্ন করাবো। নেক্সট প্রশ্ন 53, নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রকের তথ্য অনুসারে 13 নভেম্বর 2024 তারিখে কোন রাজ্যের সবচেয়ে বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতা ছিল? অপশান ক, উত্তরপ্রদেশ। অপশান খ, কর্ণাটক। অপশান গ, তামিলনাড়ু। অপশান ঘ, রাজস্থান। অপশান ঘ, রাজস্থানে। এই রাজস্থানে সবচেয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষমতা ছিল 2024 অনুযায়ী। নেক্সট প্রশ্ন 54, শুষ্ক অঞ্চলে ভূমির ক্ষয় রোধে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত? অপশান ক, আশ্রয় কেন্দ্রীয় চাষ। অপশান খ, সোপান চাষ। অপশান গ, কন্টুর চাষ। অপশান ঘ, স্থানান্তর চাষ। অপশান ক, আশ্রয় কেন্দ্রিক চাষ। তাহলে কন্টুর লাঙ্গল বা কন্টুর চাষ কি? পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে কার্যকর হলেও আশ্রয় বেষ্টনী রোপণের তুলনায় এটি সমতল শুষ্ক অঞ্চলের জন্য কম উপযুক্ত। তাহলে শুষ্ক অঞ্চল কি? এই অঞ্চলগুলিতে খুব কম বৃষ্টিপাত হয় এবং বাষ্পীভবনের হার বেশি এবং বিক্ষিপ্ত গাছপালার দ্বারা চিহ্নিত করা যায়, যা তাদের মরুভূমি হওয়া ঝুঁকিপূর্ণ করে তোলে। ধাপ চাষ কি? আমরা সবাই জানি এই পদ্ধতিটি মূলত পার্বত্য অঞ্চলের মাটি ক্ষয় রোধে ব্যবহৃত হয় এবং এটি শুষ্ক অঞ্চলের জন্য উপযুক্ত নয়। নেক্সট প্রশ্ন 55, নিচের কোনটি প্রাইম মেরিডিয়ানের সঠিক অনুদৈর্ঘ্য সীমা? অপশান ক, 90 ডিগ্রি পূর্ব। অপশান খ, 0 ডিগ্রি। অপশান গ, 23 ডিগ্রি 0.5 ডিগ্রি উত্তর, নাকি অপশান ঘ, 180 ডিগ্রি পূর্ব। অপশান খ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। দ্রাঘিমাংশ যখন লন্ডন এর গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে গেছে, এটি এই মধ্যরেখাটা গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে গেছে। নেক্সট প্রশ্ন 56, টেনেসি ভ্যালি অথরিটি মানে টিবিএ এর সহায়তায় কোন নদী উপত্যকা প্রকল্পটি তৈরি করা হয়েছিল? তেহরি প্রকল্প, নাকি ভাগনানাঙ্গাল প্রকল্প, নাকি নাগার্জুন সাগর প্রকল্প, নাকি দামোদর উপত্যকা প্রকল্প? এই দামোদর উপত্যকা প্রকল্পটা হচ্ছে এই টেনেসি ভ্যালি অথরিটি এর সহায়তায় হয়েছে। নেক্সট প্রশ্ন 57, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত কোন ভারতীয় শহরটি হুন্ডাই, বিএমডব্লিউ, ফোর্ড এবং অশোক লেল্যান্ডের মতো নির্মাতারা বাস করে, যা এটিকে একটি প্রধান মোটরগাড়ি কেন্দ্র করে তুলেছে? অপশান ক, সানান্দ। অপশান খ, চেন্নাই। অপশান গ, পুনে। অপশান ঘ,
গুরুগ্রাম। অপশন খ চেন্নাই। নেক্সট প্রশ্ন 57, নিচের কোনটি বায়ু ক্ষয়ের ফলে সৃষ্ট অগভীর মরুভূমি নিম্নচাপ? অপশন ক ডিফ্লেশন ফাফা, অপশন খ পেডিমেন্ট, অপশন গ ইনসেলবার্গ, অপশন ঘ প্লেয়া, অপশন ক ডিফ্লেশন ফাফা। এটি হলো বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট অগভীর মরুভূমি নিম্নচাপ। নেক্সট প্রশ্ন 58, পৃথিবীর অভ্যন্তরের স্তরযুক্ত কাঠামোকে কোন প্রমাণ সমর্থন করে? অপশন ক আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অপশন খ ভূমিকম্প তরঙ্গ আচরণ, অপশন গ জীবাশ্ম রেকর্ড, অপশন ঘ চৌম্বকীয় মেরু, অপশন খ ভূমিকম্প তরঙ্গ আচরণ। এটি হলো পৃথিবীর অভ্যন্তরের স্তরযুক্ত কাঠামোকে প্রমাণ করেন, কে সমর্থন করেন এটি। তাহলে ভূমিকম্পের তরঙ্গ হলো দুই প্রকার। প্রাথমিক তরঙ্গ মানে যেটা পি দ্বারা প্রকাশ করা হয়, যা দ্রুত এবং কঠিন তরল এবং গ্যাসের মধ্য দিয়ে যায়, এবং গৌণ এস তরঙ্গ, এস দ্বারা প্রকাশ করা হয় এই গৌণ তরঙ্গকে। প্রাথমিক আর গৌণ, যা শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে যায়। এই এস তরঙ্গ যে পৃথিবীর কোনো বাইরের কোর ভেদ করে যেতে পারে না তা নিশ্চিত করে, যা এটি তরল উপাদান দিয়ে গঠিত। পি তরঙ্গ হচ্ছে প্রতিসরণ এবং গতির পরিবর্তন বিভিন্ন স্তরের উপস্থিতি নির্দেশ করে, যেমন ভূত্বক আবরণ ভিসিক ডিসকন্টিনিউট শনাক্ত করতে সাহায্য করে, যা ভূত্বক এবং আবরণের মধ্যে সীমানা, এবং গুটেনবার্গ ডিসকন্টিনিউটেড, যা আবরণ এবং কোরকে পৃথক করে। নেক্সট প্রশ্ন 59, ভাবর অঞ্চলটি গ্রেট প্লেইনের কোন অংশে অবস্থিত? অপশন ক হিমালয়ের পাদদেশে অবস্থিত, অপশন খ সিন্ধু সমভূমির পশ্চিমে, অপশন গ ব্রহ্মপুত্র অববাহিকা বরাবর, অপশন ঘ তরাইয়ের ঠিক দক্ষিণে, অপশন ক হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই ভাবর অঞ্চলটি গ্রেট প্লেইনের কোন অংশে অবস্থিত? হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ভাবর অঞ্চলটি। নেক্সট প্রশ্ন 60, আগ্নেয়গিরি প্রায়শ কোন ধরনের প্লেট সীমানায় পাওয়া যায়? অপশন ক শুধুমাত্র রূপান্তর সীমানা, অপশন খ শুধুমাত্র ভিন্ন সীমানা, অপশন গ অভিসারী এবং বিচ্ছিন্ন সীমানা, অপশন ঘ শুধুমাত্র অভিসারী এবং রূপান্তর সীমানা, অপশন গ এই অভিসারী এবং বিচ্ছিন্ন সীমানা। তাহলে কোন ধরনের প্লেটে সীমানা পাওয়া যায় এই আগ্নেয়গিরি প্রায়শই? অভিসারী এবং বিচ্ছিন্ন সীমানা। তাহলে অভিসারী প্লেট কি? অভিসারী প্লেট সীমানা হলো এগুলি ঘটে যেখানে প্লেটগুলি একে অপরের দিকে সরে যায়, যার ফলে নিমজ্জন বা সংঘর্ষ হয়। মানে একটা প্লেট একের দিকে সরে আসছে এদিকে এর ফলে সংঘর্ষ হচ্ছে। নিমজ্জন তীব্র চাপ এবং তাপের দিকে পরিচালিত করে, যা আর ফলে ম্যাগমা তৈরি হয়। এবার এই চাপের ফলে আস্তে আস্তে অগ্নুৎপাত হয় এইভাবে, এবং আগ্নেয়গিরি কার্যকলাপ ঘটে। উদাহরণসহ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেটের নিমজ্জনের কারণে গঠিত। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই উদাহরণটা। যদি বলে অভিসারী প্লেটের সীমানার উদাহরণ কি, তাহলে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেটের নিমজ্জনের কারণে গঠিত হয়েছে। অপসারী প্লেটের সীমানা কি? এগুলি ঘটে যেখানে প্লেটগুলি একে অপরের থেকে দূরে সরে যায়, ঠিক তার বিপরীত, এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, যা ম্যাগমাকে, ঠিক এই অভিসারী প্লেটের বিপরীত হলো অপসারী, যা ম্যাগমাকে উপরে উঠতে এবং নতুন ভূত্বক তৈরি করতে দেয়। অপসারীর সীমানার আগে আগ্নেয়গিরি সাধারণত অভিসারী সীমানার তুলনায় কম বিস্ফোরক হয়। উদাহরণ পূর্ব আফ্রিকান ফাটল উপত্যকা বরাবর আগ্নেয়গিরির কার্যকলাপ অপসারী সীমানা প্রক্রিয়া কারণ ঘটে। উদাহরণ দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন 61, পচম পথ বাঁধটি কোর কি নামে পরিচিত? অপশন ক নাগার্জুন সাগর প্রকল্প, অপশন খ শ্রীরাম সাগর প্রকল্প, অপশন গ ভাগরানাঙ্গাল প্রকল্প, অপশন ঘ হেরাকুদ প্রকল্প, অপশন খ শ্রীরাম সাগর প্রকল্প পচম বাঁধ নামে পরিচিত বা এই নামে পরিচিত। তাহলে গান্ধী সাগর বাঁধটি ভারতের চম্বল নদীর উপর নির্মিত, যা মধ্যপ্রদেশের রাজ্যের মন্দসৌরি জেলায় অবস্থিত। তাহলে কোন রাজ্যে অবস্থিত গান্ধী সাগর বাঁধ? মধ্যপ্রদেশে। কোন জেলায়? মন্দসৌর, মধ্যপ্রদেশের। এটি কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর উপরে। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা। নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের সীমানায় কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। কোন নদী? নাগার্জুন কৃষ্ণা নদী। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের সীমানার মাঝখানে এটাই।
নাগার্জুন সাগর। পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই এই দুটো। নেক্সট প্রশ্ন 62, বিন্ধ্য পর্বতমালার পূর্বতম অংশ কৈমুর পাহাড়, যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার কাছে শুরু হয়ে বিহারের কোন জেলার কাছে শেষ হয়েছে? পাটনা নাকি রোহতাস নাকি নওয়াদা নাকি মুঙ্গের? অপশন খ রোহতাস। তাহলে কি হয়েছে? বিন্ধ্য পর্বতমালা পূর্বতম অংশ কৈমুর পাহাড়, যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার কাছে শুরু হয়েছে বিহারের রোহতাস জেলার কাছে শেষ হয়েছে। নেক্সট প্রশ্ন 63, ভারত সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের মতে কোন বন্দরটি ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর হিসাবে পরিচিত 2025 সালের মে মাসের হিসাবে? অপশন ক চেন্নাই, অপশন খ কান্দালা, অপশন গ প্যারাদ্বীপ, অপশন ঘ নামাদ্বীপ না এই নাবাসেবা সরি অপশন ঘ নাবাসেবা হলো হচ্ছে সবচেয়ে বৃহত্তম কন্টেইনার 2025 অনুযায়ী। চেন্নাই বন্দর এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর এই চেন্নাই বন্দরটি মোস্ট ইম্পর্টেন্ট। কান্দালা বন্দর এটি ভারতের বৃহত্তম বহু পণ্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল। প্যারাদ্বীপ বন্দর এটি উড়িষ্যার একটি প্রধান বন্দর। এটি কোথায়? প্যারাদ্বীপটা উড়িষ্যায়, যা কয়লা ও অন্যান্য বাল্ক কার্গো হ্যান্ডেলিং এর জন্য পরিচিত। তাহলে কিসের জন্য পরিচিত? বাল্ক কার্গো হ্যান্ডেলিং এর জন্য পরিচিত। নেক্সট প্রশ্ন 64, 2025 সালের মে মাসের হিসাব অনুযায়ী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট জনবসতিপূর্ণ দ্বীপের সংখ্যা কত? অপশন ক 30-এর বেশি, অপশন খ 22, অপশন গ 18, অপশন ঘ 14-এর কম। অপশন ক 30-এর বেশি। তাহলে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট জনবসতিপূর্ণ দ্বীপের সংখ্যা কত? 30-এর বেশি। নেক্সট প্রশ্ন 65, পরিষ্কার আকাশ, বাড়তে থাকা তাপমাত্রা এবং আর্দ্রভূমি এই পরিস্থিতিগুলি সাধারণত অক্টোবরের গরম নামে পরিচিত। ভারতীয় প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ আরব সাগরের ঘূর্ণিঝড় জনিত নিম্নচাপ, অপশন বি পশ্চিম উপকূলে আঘাত হানা মৌসুমী বায়ু, অপশন সি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জনিত নিম্নচাপ, অপশন ডি পশ্চাৎ প্রসারণকারী মৌসুমী বায়ু, অপশন ডি এই পশ্চাৎ প্রসারণকারী মৌসুমী বায়ু। তাহলে এটা কি নামে পরিচিত? অক্টোবরের গরম। নেক্সট প্রশ্ন 66, পৃথিবীর পদার্থের চলাচলের প্রেক্ষাপটে যদি শিলাগুলিকে আবৃত না করা হয় তবে কি ঘটতে পারে? অপশন ক ভর চলাচল আরো ঘন ঘন হবে, অপশন খ মাটির উর্বরতা উন্নত হবে, অপশন গ ক্ষয় বৃদ্ধি পাবে, অপশন ঘ ক্ষয় নগণ্য হবে, অপশন খ ক্ষয় নগণ্য হবে। তাহলে কি হবে? পৃথিবীর পদার্থের চলাচলের প্রেক্ষাপটে যদি শিলাগুলি আবৃত না করা হয় তবে ক্ষয় নগণ্য হবে। তাহলে ভর চলাচলটা কি একটু দেখে নিই। উন্মুক্ত ও দুর্বল শিলাস্তরের কারণে ভূমিধস এবং অন্যান্য ভর চলাচলের ঘটনা ঘন ঘন ঘটতে পারে, যা মানব বসতি ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ। মাটির উর্বরতা হ্রাস কি? এই প্রক্রিয়ায় মূল্যবান টপ সয়েল ধুয়ে যায়। তাহলে কি ধুয়ে যায়? মাটির মূল্যবান পদার্থ টপ সয়েল। ফলে মাটি উর্বরতা কমে যায় এবং কৃষিজ উৎপাদনশীলতা হ্রাস পায়। নেক্সট প্রশ্ন 67, সমভূমিতে নদীর আঁকাবাঁকা গতির প্রভাব নিচের কোনটির ওপর? অপশন ক ফাটল উপত্যকা গঠন, অপশন খ দ্রুত জলপাত গঠন, অপশন গ জলপ্রপাত গঠন নাকি অপশন ঘ অক্সবো হ্রদের গঠন? অপশন ঘ অক্সবো হ্রদের গঠন। তাহলে কি হবে? সমভূমিতে নদীর আঁকাবাঁকা গতির প্রভাব নিচের কোনটির উপর নির্ভর? অক্সবো হ্রদের গঠন। নেক্সট কোশ্চেন 68, সমভূমিতে নদীর আঁকাবাঁকা পথের নিম্নলিখিত কোন প্রভাবটি দেখা যায়? অপশন ক জলপ্রপাত সৃষ্টি, অপশন বি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অপশন সি সৃষ্টিচ্যুতি উপত্যকা সৃষ্টি, অপশন ডি খরস্রোত সৃষ্টি। আমরা সবাই জানি এই জলপ্রপাতটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহ থেকে পড়ে, তাহলে এটা নিশ্চয়ই আঁকাবাঁকা প্রবাহে থাকবে না। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ হচ্ছে আঁকাবাঁকা প্রবাহে থাকে, এটি হচ্ছে মধ্যগতিতে সৃষ্টি হয়। অপশন বি হলো রাইট অ্যান্সার। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি? ভারতের গঙ্গা ও এবং আমেরিকার মিসিসিপি নদীর মতো নদীর তীরে অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রায়শই দেখা যায়। এটি কিন্তু পরীক্ষায় আসে রিপিটেড কোশ্চেন। এই কোন নদীর দেখা যায়? মিসিসিপি নদীতে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। এটা কোথায় আছে? ভারতের গঙ্গা ও আমেরিকার মিসিসিপি নদীতে। আর এই ভারতের গঙ্গায় আছে,
অশ্বক্ষুরাতি হ্রদ আর আমেরিকার মিসিসিপিতে, কিন্তু এটা বেশি আসে গঙ্গার ছাড়াও। বৈশিষ্ট্য কি? এগুলি প্রধান নদী থেকে বিচ্ছিন্ন বদ্ধ জলাশয় এবং নদীর প্লাবনভূমি অঞ্চলে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 69, উপদ্বীপ ব্লকের উত্তর পূর্ব সীমানা কোন ভৌত বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত? অপশন ক পশ্চিম ঘাট, অপশন খ মালদা চুক্তি, অপশন গ পূর্ব ঘাট, অপশন ঘ আরাবল্লী পর্বতমালা। অপশন খ মালদা চুক্তি। তাহলে কি হয়? উপদ্বীপ ব্লকের উত্তর পূর্ব সীমানা কোন ভৌত বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করে? এই মালদা চুক্তি দ্বারা। নেক্সট কোশ্চেন 17, আজকে আমাদের লাস্ট কোশ্চেন। উত্তর পশ্চিম ভারতের কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য গ্রীষ্মের মাসগুলিতে নিম্নচাপের সূত্রপাত করে? অপশন ক গঙ্গা অববাহিকা, অপশন খ সাতপুরা পর্বতমালা, অপশন গ থর মরুভূমি, অপশন ঘ আরাবল্লী পাহাড়। অপশন ঘ আরাবল্লী পাহাড়। তাহলে কি বলেছে? নিম্নচাপ সূত্রপাত কোথায় করে গ্রীষ্মকালে? উত্তর পশ্চিম ভারতের আরাবল্লী পাহাড়ে। তাহলে থর মরুভূমি সম্পর্কে আমরা জেনে নিই। থর মরুভূমি প্রায় এত বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা এটিকে বিশ্বের 17তম বৃহত্তম মরুভূমি করে তুলেছে। এটি প্রধানত ভারতে অবস্থিত, তবে দক্ষিণ পূর্ব পাকিস্তানেও বিস্তৃত। এই থর মরুভূমিটা একটু হালকা দক্ষিণ পূর্ব দিকে পাকিস্তানের দিকে চেপে আছে। সাতপুরা পর্বতমালা সাতপুরা পর্বতশ্রেণীর মধ্যে ভারতে অবস্থিত। এটি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম নিম্নচাপ অঞ্চলের গঠনে অবদান রাখে না। এই সাতপুরা এই পর্বতমালা আরাবল্লী পর্বতমালা এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। ভিভিআই এটি কি পর্বতমালা? প্রাচীন ভঙ্গির। আর নবীন ভঙ্গিল পর্বতমালা কোনটি? হিমালয়। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে আমি এখানেই রাখছি। আর আমার ক্লাসটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ও সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই পিডিএফটি পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। আমাদের পিডিএফের টেলিগ্রামে ফ্রিতে দেওয়া হয়, আর আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে জয়েন হয়ে যাবে। চাকরির যাবতীয় খবর ডিল সম্পর্কে ওখানেই দেওয়া হয়, ওখানে জানানো হয়। তো আর তোমাদের জন্য অভিষেক দা এই চ্যানেলেই ফ্রি এনসিইআরটি ক্লাস করাচ্ছে, তো সেখান থেকে মনোযোগ সহকারে ওই ক্লাসটা করবে। তো আজ এখানে রাখছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।